আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না ভাই? জি দেখা যাচ্ছে স্যার। ওকে। জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, B2B টা মূলত হচ্ছে বিজনেস টু বিজনেস, এটা কিন্তু আমরা মূলত জানি তাই না? বিজনেস টু বিজনেস। আচ্ছা, B2B তে মূলত হচ্ছে এটা বিজনেস টু বিজনেস। আচ্ছা, বিজনেস টু বিজনেস যদি এটা হয় তাহলে এটা বিজনেসের কি ইনফরমেশন দেয় তাই না? তো এটাই কিন্তু মূলত বিজনেস হচ্ছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, আপনি অন্য আরেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে এটা মূলত B2B। সো সাপোজ আপনি এখন যদি আপনার আম বাগান আছে তাই না, আপনি আম চাষ করেন, আম মূলত হচ্ছে কি আপনার আম এটা একটা ব্যবসায়ী না, ব্যবসায়ী করতো। সো এখন জুস কোম্পানি একটা আম যারা জুস প্রোডাকশন করে তারা মূলত কি করবে, তাদের তো আম লাগবে তাই না, তাদের মূলত আম লাগবে। সো এই আম এখন এই জুস প্রোডাকশন কোম্পানিরা বলতেছে বাংলাদেশের যত জুস কোম্পানি যারা আম উৎপাদন করে তাদের প্রত্যেকের ইনফরমেশন লাগবে, তাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে। সো এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়ে আরেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ইনফরমেশন কালেক্ট করাই হচ্ছে মূলত B2B লিড। ঠিক আছে? আর আপনারা একটু আগে বললেন যে B2C, B2C হচ্ছে বিজনেস টু কনজিউমার। ঠিক আছে? এটা মূলত একটা গ্রাহক বা একটা একটা গ্রাহকের বা একটা যে মনে করেন যে ক্রেতা, তার ইনফরমেশন খুঁজে বের করা, এটা মনে হচ্ছে B2C। সো B2C তে আমরা পরে যাব। সো B2B তে যেহেতু আমরা কাজ করতেছি, সো মূলত কালকে আমরা যে কাজটা করলাম যে আমরা কিন্তু একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ইনফরমেশন খুঁজে বের করতে পারছি তাই না, একটা লিস্ট থেকে। সো এখন কি এটা এইরকমই কি আমাদের কি বায়ার শিট দিয়ে থাকবে যে আমাদেরকে মূলত এরকমই ক্লায়েন্ট দিয়ে থাকবে যে আমাকে এরকম একটা কোম্পানির নাম দিয়ে দিল, আমি তার ইনফরমেশন বের করে দিলাম? কিন্তু এইরকম সাধারণত খুব কম দিয়ে থাকে, কিন্তু মূলত সবচাইতে পরিমাণ বেশি দিয়ে থাকে যে আপনাকে সম্পূর্ণ কিছু খুঁজে বের করতে হবে। সো কি কি খুঁজে বের করতে হবে, আপনাকে বায়ার কি ধরন ভাবে দিতে পারে। সো এখন যদি আপনাকে যদি বলা হয় যে হোটেল, হোটেল তাই না, সো হোটেলের ইনফরমেশন বের করতে হবে। সো ফার্স্টের দিন আপনারা যেটা বিষয় নিয়ে সার্চ দিলেন, যে আপনাদেরকে বললাম যে কক্সবাজারের হোটেল লিস্ট বের করে দিলেন, তখন আপনারা কি বলেন, হোটেল ইন কক্সবাজার। এবং অনেকে সার্চ দিল যে উপজেলা লিস্ট, সো এলাকা ভিত্তিক। সো সেম একই ভাবে আমরা হচ্ছে আজকে গুগল ম্যাপ, ইয়েলো পেজ, ইউপি পেজ, তারপরে দেন আছে হচ্ছে বিবি আছে, তারপরে আরো আদার্স অনেক ডিরেক্টরি সাইট আছে, এই সাইট গুলা থেকে আমরা আজকে কিভাবে সার্চ দিব এবং সেই কোম্পানির লিস্ট আসবে, সেই কোম্পানির লিস্ট গুলা থেকে আমরা ইনফরমেশন গুলা তথ্য কালেক্ট করব। সো এর আগে মূলত আমরা যেহেতু কি শিখছিলাম যে একটা পার্সোনাল ইমেল বের করে না, একটা কোম্পানির ওয়েবসাইট থেকে ইমেল কালেক্ট, সেটাতেও কিন্তু মূলত আমরা চেষ্টা করছি যে ইমেল গুলা কালেক্ট করা নিয়ে। সো মূলত আমি আরো একটা ইজি প্রসেস আছে যে একটা কোম্পানির ইমেল বের করার, কিন্তু সেই প্রসেসটা আমি আজকে দেখাবো না। সো সেই প্রসেসটা আমি আগামী ক্লাসে দেখাবো। আজকেও আরেকটু আমরা কষ্ট করে ডিপলি রিসার্চ করে ইনফরমেশন গুলো কালেক্ট করি। সো তাহলে আমরা মূলত গুগল ম্যাপ থেকে কিভাবে সার্চ দিয়ে মূলত লিস্ট কালেক্ট করব। ঠিক আছে? সো বায়াররা সাধারণত বা ক্লায়েন্ট বায়ার বা যেই হোক যে আমাদের কাজের ক্ষেত্রে একটা কিওয়ার্ড দিয়ে থাকে। আসলে কিওয়ার্ডটা কি, একটা টার্গেটেড নিশ, টার্গেটেড নিশ যে যেই টার্গেটেড নিশ অনুসারে আপনাকে ওই ধরনের কোম্পানি খুঁজে বের করতে হবে। যেমন অ্যাডভার্টাইজিং কোম্পানি বা টেকনোলজি কোম্পানি বা যে কোনো ধরনের কোম্পানি আপনাকে খুঁজতে দিতে পারে। যেমন আপনারা খুঁজে বের করলেন ওয়েব ডিজাইন কোম্পানি তাই না, সো সেম বায়ার আমাকে এইরকম আরো অনেক কোম্পানি দিয়ে থাকতে পারে। যেমন কোম্পানি দিয়ে দেওয়া হচ্ছে মূলত ইভেন্ট কোম্পানি, ইভেন্ট কোম্পানি না, আমি দিলাম হচ্ছে টেক কোম্পানি, টেক কোম্পানি, টেক কোম্পানি বা টেকনোলজি বা টেক রিলেটেড যেসব কোম্পানি আছে টেক কোম্পানিগুলো দিছে আমাকে, যে টেক কোম্পানি খুঁজে বের করতে হবে। টেক কোম্পানি আমি লিখে সার্চ দিলাম। আইটি কোম্পানি, আইটি কোম্পানিও হবে, আইটি কোম্পানি এগুলোতে যদি না যায়, যদি আমরা ইয়ে থেকে ওকে আইটি কোম্পানি, আইটি কোম্পানি ইন ইউএসএ, শুধু ইউএসএ যদি আমাকে দেয় বা ইউএসএও হয়তো বা দিতে পারে আমাকে, আবার সিটি ভেদেও দিতে পারে। সো প্রত্যেকটা সিটি অনুসারেও আমাকে
কাজগুলো দিতে পারে। দেখেন এখানে আমি যখন গুগলে সার্চ করলাম অথবা গুগলে সার্চ করার সাথে সাথেও চলে আসলো, দেন অথবা যদি গুগল ম্যাপে যাই, আমি গুগল ম্যাপ থেকেও সার্চ দিলে চলে আসবে। সাপোজ আমি চলে গেলাম গুগল ম্যাপ, যেহেতু আমরা গুগল ম্যাপ থেকে কাজ করব, গুগল ম্যাপে যাব, আমরা গুগল ম্যাপ থেকেও সার্চ দিয়ে বের করতে পারবো, অথবা এটাও কিন্তু গুগল ম্যাপের সার্চ রেজাল্টেই কিন্তু চলে আসছে। দেখেন এখানে কিন্তু গুগল ম্যাপে, এটা মনে হচ্ছে গুগল ম্যাপ, এই গুগল ম্যাপ থেকে আপনাকে এখন এই কোম্পানিগুলা কালেক্ট করতে হবে। সো এখানে মূলত ময়মনসিং আসছে, ইউএসএ আসেনি। আচ্ছা দেখি ইউএসএ আসলো না কেন, ওকে এখন আসছে। ভাই একটু জুম ইন করে আর দেখাইলে ভালো হতো, আচ্ছা বোঝা যায় না। আমি জুম করে দেখাইতেছি ভাইয়া। বারবার এখানে ঢাকা আসতেছে। গুগল ম্যাপ, গুগল ম্যাপেও যদি আপনারা সাধারণত যান, গুগল ম্যাপেও ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে আমি যেহেতু সার্চ দিলাম, দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেসব কোম্পানি ইউএসএ আছে তাদের লিস্টটাও এখানে শো করবে। সো আবার এইভাবেও আমি যেভাবে আরেকভাবে সার্চ দিলাম, এটা দিয়েও আপনারা মূলত সার্চ দিতে পারবেন। সো এটা কই থেকে আসছে, এটা কি ইউএস এর কোম্পানি আসছে না অন্য কোনো এলাকায় আসছে? কি ব্যাপার, সার্চ ফিল্টারটা আজকে এরকম হচ্ছে কেন বারবার? এক সেকেন্ড ভাই, একটু সার্চ। গুগল ম্যাপ থেকে যেহেতু আমরা বের করার কাজ করতেছি, সো গুগল ম্যাপ থেকে চাইলেও আমরা এখান থেকে বের করতে পারবো, অথবা আমরা সরাসরি গুগল ম্যাপ থেকেও বের করতে পারবো। গুগল ম্যাপ থেকে চাইলেও আমরা সরাসরি বের করব, কারণ আমাদের আজকের কাজটা হচ্ছে মূলত গুগল ম্যাপ। গুগল ম্যাপ থেকে আমাদেরকে বের করতে হবে লিস্টগুলো, ঠিক আছে? গুগল ম্যাপ থেকে আমাদেরকে লিস্টগুলো বের করতে হবে। আমরা যদি গুগল ম্যাপে গিয়েও যদি সার্চ দিই, যদি আমি যে এরকম ভাবে সার্চ দিলাম এইভাবে যদি না আসে, তাহলে আপনারা কি করবেন, গুগল ম্যাপে গিয়ে সার্চ দেবেন। দেখেন এখানে যাওয়ার পর নিচে যাওয়ার পর যে কোম্পানিটা চলে আসে, এটা কিন্তু গুগল ম্যাপেই কিন্তু চলে আসলো। সো সি অল করলে সব কোম্পানিগুলো এখানে কি করবে, শো করবে, এখানে সব কোম্পানিগুলো শো করবে, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলে। স্যার গুগল ম্যাপে যদি কোনো কোম্পানির ঠিকানা না পাই তাহলে কি সরাসরি আমরা গুগলে গিয়ে সার্চ দিব? শুধু গুগলে? গুগলে শুধু এটা তো আমরা গুগলেই সার্চ দিচ্ছি তাই না, গুগলে কিন্তু সার্চ দিচ্ছি কারণ গুগলে সবকিছু এন্ট্রি থাকে। যদি গুগলে যদি না থাকে, আমি আরো কিছু সাইট দিচ্ছি, সেই সাইটগুলোতে অবশ্যই মাস্ট বি পাবে, ঠিক আছে? এই কোম্পানির ইনফরমেশন বা ওই কোম্পানির অ্যাড্রেস থেকে শুরু সবকিছুই পাবে। সো এটা গুগল ধন্যবাদ স্যার। ম্যাপে, গুগল ম্যাপে গিয়েও যদি আপনারা সার্চ দেন, তাহলে গুগল ম্যাপ থেকেও আপনি কোম্পানিগুলোকে পেয়ে যাবেন। সো গুগল ম্যাপেও যদি আমরা সার্চ দিই, তাহলে গুগল ম্যাপেও আমাদের ইনফরমেশনগুলো চলে আসবে। সো মূলত এটাই হচ্ছে যে গুগল ম্যাপ থেকে আপনি কিভাবে আপনার ইনফরমেশন বা কান্ট্রিগুলো বের করবেন, ঠিক আছে? সো এইগুলাতে বের করার সময় এইরকম যে কোম্পানিটা নেবেন সেই কোম্পানির রাইট বাটনে ক্লিক করবেন, নিউ ট্যাব ওপেন করে নেবেন। সো দেখবেন যে ওই ওই কোম্পানিটাই শুধু আসছে। সো এখানে বারবার যাবেন, একটা করে ক্লিক করবেন, আবার ব্যাক আসবে। সো এখান থেকে আপনার ওই কোম্পানিগুলোকে বের করার চেষ্টা করবেন, তাহলে দেন সবচেয়ে পরিমাণ বেস্ট হবে, ঠিক আছে? সো দেখেন আমি এখানে কিন্তু গুগল কোম্পানি থেকে কিছু কোম্পানি পাইছি। সো মূলত এই কোম্পানিগুলোকে আমাকে কি করতে হবে, এখন এন্ট্রি করে নিতে হবে। ডিজিটাল মার্কেটিং ইউএসএ, তারপর ডিজিটাল মার্কেটিং একটা কোম্পানি আসছে। সো এই কোম্পানিগুলোকে আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে গুগল থেকে, ঠিক আছে? সো এর আগে আমরা শিখলাম শুধু কোম্পানি দিয়ে, আজকে আমরা হয়তো বা একটু অন্যভাবে শিখে নিই। সো আমি একটা এক্সেল ফাইল ওপেন করি। এরপর আরো একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে কাজ শিখাবো, সমস্যা নেই। এটা আমাদের নিজস্ব তৈরি সফটওয়্যার।
ওকে এক্সেল ফাইলটা ওপেন হইতেছে। সো এখানে ডিজিটাল মার্কেটিং, এখন আপনারা যদি প্রত্যেককে এরকম একটা করে কিওয়ার্ড দেওয়া হবে, সেই কিওয়ার্ড বেসে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো বের করবেন। আর আরেকটা কথা হচ্ছে যে আপনাকে যদি মনে করে যে আপনাকে শুধু একটা বেস বা একটা সিটির ভিত্তিতে আপনাকে বের করতে হবে, যেমন টেক্সাস বা নিউ ইয়র্ক বা এরকম কোনো সিটির ভিত্তিতে আপনাকে বের করতে হবে, তখন আপনি কি করবেন, তাই না? তখন আপনি সেম একই প্রসেসে আপনি এখানে জাস্ট শুধু একটা কাজ করে দিবেন যে আপনার ওকে। সো দেখেন এখানে যদি আসেন যে আপনাকে যদি বলা হয় যে মূলত এখানে যে কোম্পানিটা আছে, এখানে কোম্পানি দেখেন এখানে কি আপনাকে আর কোথাও যাইতে হবে না, এখানে কোম্পানির নামটা এখান থেকে কপি করে নেবেন। অথবা আপনাকে যদি বলা হয় যে কোনো সিটির ভিত্তিতে, যদি ইউএসএ সিটি, যেমন ধরেন যে ইউএস এর একটা কান্ট্রি থেকে আমাকে বের করে দিতে হবে, ইউএসএ সিটি লিস্ট আপনি সার্চ দিলাম, আমি একটা দেখি সিটি লিস্ট, আমরা সিটি বেজে কাজ করলে সবচেয়ে বলেন বেশি ভালো হয়। যেমন নিউ ইয়র্ক সিটি, যে নিউ ইয়র্ক সিটিতে আইটি বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি কত কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোর আমার ইনফরমেশন বা ডাটা কালেক্ট করে দিতে হবে। তখন আপনি শুধু জাস্ট এই ডিজিটাল মার্কেটিং এর এখানে আপনি কি করবেন, নিউ ইয়র্ক দিয়ে দিবেন। দেখেন নিউ ইয়র্ক সিটিতে যে ডিজিটাল মার্কেটিং, আরেকটা বিষয় মাথায় রাখবেন, এই যে এখানে কিন্তু এই অ্যাড অপশনটা থাকে, দেখতে পাচ্ছেন না, অ্যাড লেখা দেখতে পাচ্ছেন, এই অ্যাড গুলা কখনো নেবেন না, কারণ এগুলা গুগলের একটা হচ্ছে পেইড অ্যাড চালাইতেছে, যেমন ফেসবুকে অ্যাড চলে সেরকম ইউটিউবে চলে, সেরকম হচ্ছে এইখানেও চলে, ঠিক আছে? গুগলেও কিন্তু চালানো যায় অ্যাড, এটা জানেন কেউ? গুগলেও কিন্তু অ্যাড চালানো যায়। সো এরকম আপনাকে সিটি বেজেও কিন্তু এরকম কাজ করতে হবে, সিটি বেজেও আপনাকে এরকম কাজ করতে হইতে পারে অনেক সময়, ঠিক আছে? সো এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং কোম্পানি আসছে, সো ডিজিটাল মার্কেটিং এখান থেকে আমরা একটা কোম্পানিকে এন্ট্রি করি। সো সেম আগের প্রসেসেই আমরা এন্ট্রি করলাম এক্সেলে। ওকে, ইমেলটাকে পরে নিচ্ছি আমরা। দেন তারপর দেখেন এখানে কিন্তু অ্যাড্রেস আছে, স্ট্রিট অ্যাড্রেস, এই যে কমা পর্যন্ত কিন্তু স্ট্রিট অ্যাড্রেস, তাই না? স্ট্রিট অ্যাড্রেস এই কমা পর্যন্ত, এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। শুধু এখানে স্ট্রিট অ্যাড্রেস না দিয়ে আমি স্ট্রিট না দিয়ে শুধু অ্যাড্রেস দিছি। তারপরে সিটি কি দেওয়া আছে, নিউ ইয়র্ক সিটি না? নিউ ইয়র্ক সিটি দেখা যাচ্ছে কি ভাইয়া, ক্লিয়ার না? আমি আরেকটু জুম করব। জি আরেকটু ভাই। জুম করলে ভালো হয়। ওকে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু সিটি আছে, অ্যাড্রেস, এটা কিন্তু সিটি, নিউ ইয়র্কটা কিন্তু সিটি। নিউ ইয়র্কের পরে কিন্তু যেটা আছে ওটা কিন্তু মূলত স্টেট, আর স্টেট সবসময় কিন্তু ছোট হয়, দুই ওয়ার্ডের। এই নিউ ইয়র্ক এরকম বড় হয় না, কিন্তু নিউ ইয়র্ক এটা সিটি, আর স্টেট সবসময় হচ্ছে সংক্ষিপ্ত ভাবে প্রকাশ করা হয় এখানে। এই যে এন ওয়াই তে হচ্ছে নিউ ইয়র্ক, সিও তে ক্যালিফোর্নিয়া, দেখেন এখানে হচ্ছে আপনি যদি জানতে দেখতে পারবেন যে সিটি লিস্ট হচ্ছে নিউ ইয়র্ক সিটি। ওকে, ওয়েট এক মিনিট, এখানে দেখবেন যে সিটি, যে দেখবেন যে প্রত্যেকটা সিটির কিন্তু একটা শর্ট ফর্ম থাকে, স্টেট, ইউএসএ স্টেট। স্টেট গুলো দেখুন অলওয়েজ ছোট ওয়ার্ডে কিন্তু লেখা থাকে, কখনো কিন্তু বড় ওয়ার্ডে লেখা থাকে না, ঠিক আছে? সো এখানে কিন্তু দেখেন ক্যালিফোর্নিয়া, সিএ, ওয়াশিং, এস, তারপরে ফ্লোরিডা, এফএল, তারপর হচ্ছে আলাস্কা, এগুলো সবগুলো কিন্তু ছোট ছোট থাকে। সো দেখেন এখানে যদি আমরা যদি একটু লিস্টে যাই, লিস্ট অফ স্টেট অফ দা, এখানে দেখবেন যে প্রত্যেকটা স্টেটের কিন্তু একটা শর্ট ফর্ম থাকে, এই শর্ট ফর্মটাই আপনাকে ইউজ করতে হবে মূলত। এটাতে দেওয়া আছে, দেখেন আল আবামা, দেখতে পাচ্ছেন ভাই? আমি একটু জুম করে দিই, দেখেন আল আবামা কি দেওয়া আছে, এল এ দেওয়া আছে না, শর্ট ফর্ম কিন্তু, এল হচ্ছে স্টেটের শর্ট ফর্ম, স্টেটের শর্ট ফর্ম। সেই রকম শর্ট ফর্মটাকে আপনাকেও ব্যবহার করতে হবে আপনার এক্সেল শিটে। এখানে কিন্তু কখনো লং টেয়া কিন্তু ব্যবহার করা যাবে না, ঠিক আছে? যদি স্টেটের জায়গায় যদি নিউ ইয়র্কও থাকে, তাহলে এনওয়াই দিয়ে দিবেন আপনি, এটা কিন্তু আপনার নেক্সট কাজের জন্য। আর জিপ কোডের ভিতরে কখনো, জিপ কোডের আগে কিন্তু স্টেট থাকে, জিপ কোডের আগে এখানে কিন্তু কোনো কোমা থাকে না, স্টেট প্লাস জিপ কোডের আগে কিন্তু কোনো কোমা থাকে না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনি নিউ ইয়র্ক নেবেন, স্টেট নেবেন, স্টেটের পরে হচ্ছে জিপ কোডটাকে দিয়ে দিবেন।
জিপ কোডটা দিয়ে দিবেন আপনি মূলত। তারপর আপনি কি নিয়ে নেবেন, তারপর হচ্ছে মূলত ফোন নাম্বার। এখানে কিন্তু আমি ফোন নাম্বারটা পেয়ে গেলাম গুগল থেকে। সো তারপর ওয়েবসাইটে চলে যাই। এখানে কিন্তু ওয়েবসাইটটাও কিন্তু আছে, এখানে ওয়েবসাইটে কন্ট্রোল ধরে ক্লিক করবেন, তাহলে নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল বাটনে চাপবেন, চাপার পরে মাউস দিয়ে ক্লিক করবেন রাইট বাটনে, তাহলে আপনি ওইখানেও পেয়ে যাবেন। ঠিক আছে, সো এখন হচ্ছে মেল খুঁজতে হবে, মেলটা কোথায় আছে দেখি। ওকে, ইমেলও আছে, ওয়েবসাইট লিংকটা আমি নিয়ে নিলাম, মেলটাকেও আমি পেয়ে গেলাম। তারপর আসেন হচ্ছে, আর ইমেলটাকে কপি করে নিই। কি ব্যাপার, copy হচ্ছে না। ওকে, তাহলে কি এটা বোঝা গেছে ভাইয়া? সো আমি আরো একটা এন্ট্রি করে দেখাই ফার্স্ট থেকে। সো এখানে কিন্তু আমার কিন্তু জি ভাইয়া কোম্পানিটা বুঝেছি। আছে, কোম্পানিটা কিন্তু আছে, কিন্তু কোম্পানি থেকে আমাকে মূলত কোম্পানিটার নামটাকে আগে ফার্স্ট অফ অল কপি করে নিতে হবে। কোম্পানি কপি করে নেওয়ার পরে এটাকে মূলত আমি বসাবো সেম আগের একই প্রসেসে। দেন এখানে আবার এই যে অ্যাড্রেসটা মূলত ভুল হচ্ছে, এটা আমি বলে দিচ্ছি, এটা স্ট্রিট অ্যাড্রেস, যে পর্যন্ত আমি এখানে মার্ক করে রাখছি এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। আর অবশ্যই কোনো কমা কিন্তু নেওয়া যাবে না, কমা এগুলো সবকিছু একবার ক্লিন, কারণ আপনাকে কখনো শীটটাকে এলোমেলো নিবে না বায়ার। ঠিক আছে, সো অ্যাড্রেস ধরে অ্যাড্রেস, তারপর এখানে কোন সিটি থেকে আসছে, নিউ ইয়র্ক সিটি থেকে আসছে, তাহলে নিউ ইয়র্ক সিটি। তারপর স্টেট হচ্ছে মূলত এনওয়াই, জিপ কোডটা মূলত হচ্ছে 1016, প্রত্যেকটা জিপ কোড বা পোস্টাল কোড এটা থাকবে। সো দেন তারপরে ফোন নাম্বার, ওয়েবসাইট। ওয়েবসাইটটা কিন্তু দেখেন এখানে কিন্তু আরো অনেক বড় লিঙ্ক, তাই না? এই ওয়েবসাইটটা ভাইয়া, ওয়েবসাইটটা কিন্তু অনেক বড় লিঙ্ক, কিন্তু সেক্ষেত্রে জি কিন্তু ভাইয়া। আমি সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু বলছিলাম ডট কম এর এই স্ল্যাশ পর্যন্ত কিন্তু আমরা নিব, এই পর্যন্ত আমাদের লিঙ্ক, আমরা কিন্তু আর পরেরটা নিব না। ঠিক আছে, ডট কম এর পরে স্ল্যাশ পর্যন্ত নিব, তারপরে যা থাকুক সেটা কিন্তু আমরা আর নিব না, ওটা যা জি থাকে ভাইয়া, থাকবো। গতকালকে বলছিলেন। হ্যাঁ, এই পর্যন্ত আমাদেরকে নিতে হবে, আমরা তার বাইরে নিব না। ওকে, তারপরে ইমেল অ্যাড্রেস। সো এটাই মূলত হচ্ছে যে এই পর্যন্ত কাজ। ঠিক আছে, সো এটা মূলত কি আমরা গুগল ম্যাপ থেকে বের করলাম, তাই না? গুগল ম্যাপ থেকে বের করলাম, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে গুগল ম্যাপে যে সবকিছু ইনফরমেশন থাকবে তা কিন্তু না, তাই না? গুগল ম্যাপেও কিন্তু অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে আমার 500 ইনফরমেশন লাগবে, তখন আমি কি করব? কিন্তু গুগল ম্যাপে আমাকে দিচ্ছে হচ্ছে মূলত। আবার আরেকটা জিনিস হয় কি, দেখবেন যে 5 থেকে 10 পর্যন্ত যাওয়ার পরে না ওই একই কোম্পানিগুলো বারবার আসে, একই কোম্পানিগুলো আমাকে বারবার আসে, বারবার আসে, বারবার শো করে। সেক্ষেত্রে একটা আমি প্রবলেমে পড়ে যাই। ঠিক আছে, যে প্রবলেমটা হয় কি, যে তখন আমাকে ডুপ্লিকেট ধরে কাজ করতে হয়। সো ডুপ্লিকেট ধরে আমি কাজটা শিখাবো না, যেমন হচ্ছে তাদের ওয়েবসাইট, কোম্পানির নাম আলাদা কিন্তু যা দেখা যায় যে ওয়েবসাইট এক, তখন আমাকে ডুপ্লিকেট ধরে কাজ করতে হয়। ঠিক আছে, সো এরকম হয়, গুগল ম্যাপ থেকে এরকম হয়ে যায়। সো দেন আমরা কার সাহায্য নিব আবার? হ্যাঁ, গুগল ম্যাপের পরে আরো অল্টারনেটিভ ওয়ে ভাবতে হবে আমাকে। অল্টারনেটিভ ওয়ে ভাবার জন্য আমাকে যাইতে হবে ইওলো পেজ। এগুলো মূলত ইওলো পেজ বা ইউপি পেজ, এগুলো খুবই বেস্ট একটা সাইট। ঠিক আছে, এই সাইটগুলোতে মনে করেন যে হিউজ পরিমাণ আপনার ইনফরমেশন বা ডাটা থেকে থাকে। ঠিক আছে, ডাটা থাকে। তারপর যদি হোটেলের যদি বলা হয়, যেমন ট্রিপ অ্যাডভাইজার, যদি ওয়ার্ল্ড ওয়াইডে যে কোনো হোটেল খোঁজেন না কেন, আপনি ট্রিপ অ্যাডভাইজারে চলে যাবেন। ঠিক আছে, ট্রিপ অ্যাডভাইজার, ট্রিপ অ্যাডভাইজার এটা মূলত সবচেয়ে বেস্ট হচ্ছে হোটেলের ইনফরমেশন বা হোটেলের তথ্য কালেক্টের জন্য। এই ট্রিপ অ্যাডভাইজার এটা সবচেয়ে পরিমাণ বেস্ট। ট্রিপ অ্যাডভাইজার এটা মূলত, এগুলো লিঙ্কগুলো একটু সেভ করে রেখে দিবেন। ঠিক আছে, যে হোটেলে যদি কখনো কেউ লিস্ট নেয়, তাহলে এই ট্রিপ অ্যাডভাইজারকে ফলো করবেন। আমি লিঙ্কটা চ্যাটে দিয়ে দিই আপনাদের গুগল মিটে, এগুলো লিঙ্কগুলো আপনারা রাখবেন, কারণ
ট্রিপ অ্যাডভাইজার, এটাতে মূলত সবচেয়ে বড় হোটেলের লিস্টগুলো আপনি পেয়ে যাবেন। হোটেলের তথ্য যদি কালেক্ট করার ইচ্ছা থাকে তাহলে ট্রিপ অ্যাডভাইজারের সাহায্য নেবেন। এটাতে ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু আপনি হোটেলও বুকিং দিতে পারবেন, আবার হোটেলের ইনফরমেশনও কালেক্ট করতে পারবেন। দেখেন আপনাকে যদি আমি যদি একটু যদি হোটেলের যদি বলি যে আপনি কেমন হোটেল চাচ্ছেন, কিরকম হোটেল চাচ্ছেন, সবকিছু আপনি এখানে ইনফরমেশন পাবেন। সো এখানে হোটেল বাই ফ্লোরিডাতে আমি হোটেল খুঁজতেছি, ফ্লোরিডা আমি এখানে দিয়ে দিলাম, সাজেস্ট করলো আমাকে। আমি ফ্লোরিডার এখানে বাবার চাইলে আমি এখানে ইনফরমেশনও দিতে পারবো। দেখেন ফ্লোরিডাতে আমি হোটেল খুঁজতেছি, তাই না? সো এখানে হোটেলে এখন আমি এখানে হোটেল আমি দিছি, হোটেল সার্চ আসছে কত ফ্লোরিডাতে 467টা প্রপার্টি আসছে, ঠিক আছে? 467টা প্রপার্টি আসছে হোটেলে। সো এখন আমার এই হোটেলগুলো কেমন হবে, আমি কেমন নিব? 5 তারকা হোটেল কয়টা আছে দেখেন, বিচ ফ্রন্ট আছে 88, তারপর হচ্ছে 5 স্টার বা 4 স্টার 134, 5 স্টার আছে এত, পুল যেগুলো হোটেলে আছে, যেরকম টাইপের পুল যেগুলো হোটেলে আছে সেগুলো আছে 14টা। সো আপনার যদি আরো যদি মনে হয় যে স্পেশালি তারপরে মডেলস, সো এক টাইপের ফ্রি ওয়াইফাই ব্রেকফাস্ট কোনগুলাতে দেয়, এগুলা নিয়েও কিন্তু আপনি সবকিছু ফিল্টার করেও কিন্তু এখান থেকে কিন্তু হোটেল কিন্তু খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে? সো এটা মূলত হচ্ছে ট্রিপ অ্যাডভাইজার। এখানে হোটেলের ইনফরমেশন পাবেন এবং হোটেলের ওয়েবসাইট খুঁজে পাবেন সবকিছু। হোটেলের মনে করেন যত লিস্ট আছে সবগুলো ট্রিপ অ্যাডভাইজারের ভিতরে। আবার এটার ভিতরেও আছে, এটাতে নাই তা না, এটাতেও আছে। এটাতে সবচেয়ে ভালো পরিমাণ রেস্টুরেন্ট, ড্রিঙ্ক, ডেলিভারি, অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট ফিনান্সিয়াল বা রিপেয়ার এই সবগুলো পাওয়া যায় ইয়েলে। ইয়েল এগুলো শুধু ইউনাইটেড বেস্ট ভাবে কাজ হয়ে থাকে, ইউনাইটেড বেস্ট। এগুলো হচ্ছে ইউনাইটেড। আমি এই ইয়েল .com এটা আমি দিয়ে দিলাম, এটারও কাজ করবেন আপনারা। সো এরকম আরো অসংখ্য ডিরেক্টরি সাইট আছে, অসংখ্য। আগে কাজ শুরু করেন, কাজ পান, দেন আমাকে বলবেন, তারপর আমি সাজেস্ট করে দেবো। এখন কত ডিরেক্টরি সাইটের নাম বলবো, দেখেন এখানে যতগুলো দেখতেছেন, এই লিস্টটা দেখতেছেন না ভাইয়া, এই লিস্টটা, হ্যালো, জি ভাইয়া দেখতেছি। এই লিস্টে শুধু ডিরেক্টরি সাইট, শুধু ইউনাইটেড স্টেট আর কানাডা, শুধু ডিরেক্টরি সাইট এটাতে আছে। জুম ইনফো সবচেয়ে বেস্ট ডিরেক্টরি সাইট। এটার সঙ্গে হালকা করে পরিচয়, এটার সঙ্গে পরিচয় করে দিব, এটার সঙ্গে পরিচয় করে দিব, সমস্যা নেই, জুম ইনফো। কিন্তু এগুলো ফ্রি না, এগুলো সব পেইড, এগুলো এটা পেইড একটা সাইট। তো যাই হোক, আপনি এটারও নিতে পারেন যে আমরা কোথায় কোথায় গেলাম, যে ইয়েলো.com, তাই না? ইয়েলো.com আছে, ইয়েলো পেজ আছে, ইয়েলো পেজ, ইয়েলো পেজ এগুলো হচ্ছে মূলত ডিরেক্টরি সাইট। এগুলো খুব বেস্ট একটা ডিরেক্টরি সাইট এবং খুবই ইনফরমেশন, আপনার অনেক ইনফরমেশন দিয়ে থাকে এই ইয়েলো পেজ বা ইয়েল.কম। প্রত্যেকটা কান্ট্রি ভেদে আবার কিন্তু এগুলো ডিরেক্টরি সাইট থাকে। যেমন এগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটের জন্য সবচেয়ে পরিমাণ বেস্ট। রেখে দেন, কাজে দিবে এইগুলো, এই তিনটা আপাতত রাইখা দেন। তো পরে আবার দিচ্ছি, ঠিক আছে? পরে আবার দিচ্ছি আমি, কারণ প্র্যাকটিস তো শেষ হয় না। সো এইগুলাতে কেমনে সার্চ দিবেন, এখানে যাবেন, আপনার কিওয়ার্ডটাকে দিয়ে দিবেন। আপনার কিওয়ার্ডটা মূলত কি? আপনারটা কিওয়ার্ডটা মূলত হচ্ছে গিফট শপ কোম্পানি, গিফট শপ। আমার এখানে সান ফ্রান্সিসকো দেওয়া আছে, গিফট শপ কোম্পানি শপ দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, আমি এরিয়া দিয়ে আমি সার্চ করলাম। দেখেন এখানে কিন্তু যে এইগুলো ফার্স্টে যেগুলো স্পন্সর থাকবে, স্পন্সর রেজাল্ট, এগুলো কিন্তু নিবেন না কখনো, এগুলো অ্যাড, এটাতে অ্যাড রান হইতেছে। তারপরে যেগুলো আছে যে এগুলো হচ্ছে গিফট শপ কোম্পানি, দেখেন একটু স্টাডি করে নেবেন যে এগুলো আসলে কি গিফট শপ না গিফট শপ ছাড়া। এই যে এইখান থেকে শুরু হয়েছে। সো দেখেন এখানে কি লেখা আছে, সোশ্যাল গ্রেড গিফট শপ, তার মানে এটা গিফট শপ কোম্পানি। তারপরে এটাতে কি লেখা আছে, এগুলো কিন্তু দেখতে হবে অবশ্যই। যখন আপনি স্টাডি করবেন তখন আপনাকে অবশ্যই দেখতে হবে এগুলো গিফট শপ কোম্পানির নাকি, এই কিওয়ার্ডের সাথে আপনার মিলিয়ে আছে কিনা। সেখানে গিফট শপ কোম্পানি কত আসছে আমি এটা একটু দেখে নিই। ওখানে সার্চ রেজাল্ট একটু পুরোটা দেখাতেছে না, নিচে দেখাবে। ওকে, কতগুলো আসছে টোটাল, 1 থেকে 24 পেজ পর্যন্ত আছে, তার মানে অনেকগুলো আছে গিফট শপ কোম্পানি। এই গিফট শপ কোম্পানি দেখে আমি সার্চ দিলাম, দেখেন এখানে কিন্তু গিফট শপ কোম্পানি চলে আসছে। গুগলে যা দেখবেন যে গুগলে সার্চ দিবেন, গুগলে 50টা পাইলেন। এখানে যদি আরো যদি নিউ 50টা পান তাহলে 100টা। তাহলে আরেকটা ইওলোতে গেলেন, ইওলোতে আরেকটা ডিরেক্টরি সাইটে দিলেন নিতে, তাহলে আপনি কিন্তু মিনিমাম 150টা লিড কালেক্ট করতে পারতেছেন অনায়াসে। তাহলে কি ডিরেক্টরি সাইট বেস্ট না ভাইয়া? এগুলোতে বলা হয় ডিরেক্টরি সাইট, এই ডিরেক্টরি সাইটগুলো খুবই বেস্ট এবং পারফেক্টলি জি ভাবে ভাইয়া। কাজ করে ডিরেক্টরি সাইট।
জি সেই ভাই। ডিরেক্টরি সাইট নিয়ে মূলত আজকে আপনাদের টোটালি কাজ থাকবে, যে ডিরেক্টরি সাইটে আপনারা কিভাবে বের করবেন এগুলো নিয়ে আপনারা রিসার্চ করবেন। কারণ এগুলোতে মূলত আমাদের কাজ থাকবে, যে রিসার্চের কাজ করতে গেলে এই ডাটা খোঁজার জন্য ডিরেক্টরি সাইট সবচেয়ে পরিমাণ বেস্ট। আরো কিছু ডিরেক্টরি সাইট আছে যেগুলোতে একবারে সব লিস্ট পাওয়া যায়। সো আপাতত একবার যে এইভাবে দিলে পালা আপনারা মনে করেন যে অলস হয়ে যাবেন। সো অলস হওয়ার কোনো দরকার নেই। সো এখানে ক্যাটাগরি আছে, শুধু জাস্ট গিফট শপ আমার লাগবে, আর কোনো কিছু লাগবে না। আমি গিফট শপ নেব, এগুলো সিলেকশন করে দিবেন, দিয়ে দিয়ে আপনারা খুঁজে বের করবেন রিয়েল ইনফরমেশন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে মানুষ কিন্তু একটা, আমরা কিন্তু ইউটিউবে ভিডিও দেখি তাই না ভাইয়া, ইউটিউবে কিন্তু ভিডিও দেখি, লিখে দিলাম যে আমি একটা নতুন মুভির নাম লিখে জি সার্চ ভাইয়া। দিলাম, যে বাংলা মুভি লিখে সার্চ দিলাম, তার ভিতরে হিন্দি মুভি এসে ঢুকে বসে আছে, তাই না? অথবা হিন্দি জি মুভি লিখে সার্চ দিলাম, বাংলা মুভি লিখে আছে। তাহলে এটা কিন্তু মূলত একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডে বেস হয়তো বা দেখা যায় যে গিফট শপ কোম্পানির ভিতরে কি আছে, যে গিফট শপ বা আপনার হচ্ছে বা শপিং কার্ড, কার্ড অফার বা ফ্লাওয়ার এন্ড গিফট, এই ধরনের কিন্তু ইয়া থাকতে পারে, তাই না? সো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ফিল্টার করে নিতে হবে যে আসলে কোনটা গিফট শপ, কোনটা ফ্লাওয়ার এন্ড গিফট, কোনটা শপিং। সো সেটা আমরা এখান থেকে ফিল্টার করে নেব। দেখেন এই যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে ফিল্টার করে নিব আমরা মূলত। ওকে, সো এটা মূলত চলে গেল হচ্ছে আমাদের এইগুলো কোম্পানিতে আপনি কিভাবে কাজ করবেন মূলত সেটা আমি দেখাই দেই। দেখেন এই যেটা মূলত একটা গিফট শপ কোম্পানি, তাই না? আচ্ছা গিফট শপ, ওয়েট, ওকে, এটা মূলত একটা গিফট শপ কোম্পানি, তাই না? এই যে দেখেন গিফট শপ আমার কিওয়ার্ডটাকে ফোকাস করছে, তাই না? গিফট শপ কোম্পানি। সো ওকে, তাহলে আমি এটাতে কি করব, কন্ট্রোল ধরে মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ওপেন হয়ে যাবে, একটা ট্যাব ওপেন হয়ে যাবে নতুন। এই ট্যাবটাতে যাব, যাওয়ার পরে দেখেন এখানে গিফট শপ কোম্পানি, এটা একটা গিফট শপ কোম্পানি। সো এটাকে মূলত আমি ফুল কপি করব, কোম্পানির নামটা কপি করব আমি, কপি করে আবার আমার সেম আগের অবস্থানে শীটে বসাই দিব গিফট শপ কোম্পানিকে। কোম্পানিতে বসাই দেওয়ার পরে নিচের দিকে আসবে, এটা একটু আপডেট করছে, দেখবেন যে এই যে ডান পাশে হচ্ছে ফোন নাম্বার থাকবে, এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নেবেন। আর গুগল থেকে যেটা ফোন নাম্বার পাবেন না সেটাও আপনারা এখানে সার্চ দিয়ে হয়তো বা কোম্পানি থেকে পেয়ে যাবেন, কারণ এখানে এই কোম্পানিগুলো এগুলো সবকিছু এন্ট্রি করে রাখে, ঠিক আছে? সবকিছু এন্ট্রি করে রাখে। এখানে আবার একটা জিনিস প্রবলেম আছে, সেটা কি প্রবলেম জানেন? বলেন তো কি প্রবলেম, অ্যাড্রেসে কোথায় প্রবলেম আছে বলেন? অ্যাড্রেসে একটা প্রবলেম আছে, বলেন কোথায় আছে? ওকে, বুঝতে পারিনি। সিটি দেওয়া এখানে নাই, হয়তো সিটি নাই। সিটি সিটি আছে, সবকিছুই আছে। আমি ভাইয়া, আরেকটা, সিটি আছে তো, সান ফ্রান্সিসকো। হ্যাঁ আমি এখানে সবকিছু দিলাম। এখানে একটা জিনিস কি, গুগলে কিন্তু স্ট্রিট অ্যাড্রেসে কিন্তু একটা কমা দেওয়া আছে সিটির আগে, তাই না? জি এখানে কিন্তু সেই কমাটা কিন্তু দেওয়া নাই, দেখেন জি ভাইয়া। কমাটা কিন্তু দেওয়া নাই। তাহলে আমাকে বুঝতে হবে কোনটা সিটি কোনটা। তাহলে এই যে এসটি সান ফ্রান্সিসকো, এটা কিন্তু মূলত সিটি। তাহলে এই পর্যন্ত হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেসটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে হচ্ছে এটা মূলত সিটি, আর হচ্ছে এটা মূলত ক্যালিফোর্নিয়ার ভিতরে সিএ, জিপ কোড, ওয়েবসাইট। এই যে দেখেন এটা কিন্তু শুধু ওয়েবসাইট, চাইলে এটাও আপনি কপি করে নিতে পারবেন, এখান থেকে আপনি কপি এটা বাটন দেয় না। আচ্ছা, জি ভাইয়া, মেসেজ বক্সে একটা অ্যাড্রেস একটু দেখবেন, আচ্ছা দেখতেছি ভাইয়া। বুঝে দিন। ভাইয়া, আমি কি হেল্প করতে পারি? জি, ওকে, আচ্ছা, ভাইয়া হ্যাঁ এখন আমি এখানে একটা কথা বলি, এটা মূলত হচ্ছে কানাডার সিটি, ঠিক আছে? এটা মূলত হচ্ছে কানাডা, ঠিক আছে? আর আমাদের বাংলাদেশে স্টেট অ্যাড্রেস কিন্তু আমরা জিপ কোড কিন্তু দেখলাম যে আমার যেমন হচ্ছে জিপ কোড হচ্ছে 5810। সো আপনাদেরটা যেমন হচ্ছে ক্যালিফোর্নিয়ার দেখলাম কত, ক্যালিফোর্নিয়ার দেখলাম হচ্ছে আপনার 94117, তাই না? এটা আর এখানে মূলত জিপ কোডটা হচ্ছে, দেখেন ও এন, আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই না? ও এন, ও এন বলতে এটা বোঝানো হইতেছে যে এটা হচ্ছে এটার একটা স্টেট, ও এন হচ্ছে স্টেট।
আর হচ্ছে এই যে L4W2T47, এটা হচ্ছে ওদের জিপ কোড, কানাডার জিপ কোড। সো এক একটা কান্ট্রির তো এক এক রকম অ্যাড্রেস হবে, এক এক রকম জিপ কোড হবে, তাই না? সবারটা তো স্যার তার সেম হবে না। ভাইয়া জিপ কোড যে এমন হবে এটা আমার জানা ছিল না। জিপ কোড তাহলে ইউকে তে গেলে আরো অন্যরকম হয়ে যাবে। ইউকে টা আরো আলাদা, ইউকে টা মনে করেন যে আপনার মাথা আরো ঘুরবে প্রথমে ফার্স্ট বলে। সো আমি ইউকে তে আপনাদেরকে আপাতত নিয়ে যাইতেছি না, কারণ ইউকের কাজ আমি আরেকদিন করাবো। আমি নেক্সট ক্লাসে ইউকে শুরু করব, কারণ নেক্সট ক্লাসটা হবে ইউকে, অস্ট্রেলিয়া, জার্মান এইগুলা সিটিতে কাজ করব আমরা। কারণ ইউনাইটেড স্টেট দিয়ে আপনাদেরকে তৈরি করে নিচ্ছে আমি। কারণ এরপর দেবো চাপের কাজ, কারণ এখানে ইউনাইটেড স্টেটে যত সহজ ইমেল কালেক্ট করতে পারছেন, ইউকে, জার্মান এগুলোতে অত সহজে পারবেন না, কারণ ওইগুলোতে আরো দেখা লাগে। 20,000 লিড খুঁজে পাওয়া যায় হচ্ছে 15,000, 15,000ও না, 10,000, 8,000 লিড পাওয়া যায় ইমেল সহ। ঠিক আছে, 20,000 লিড খুঁজে। ওকে, তাহলে মূলত এটা হচ্ছে মূলত আমাদের ইয়েলো পেজ থেকে গেল বা ইউপি থেকে চলে গেল, এটা ইউপি থেকে। আপনি এখানে ক্লিক করবেন, এটা মূলত হচ্ছে এদের ওয়েবসাইটের লিংক থাকে এখানে, এটা ওয়েবসাইটের লিংক, এই লিংকটাতে ক্লিক করে আপনি পেয়ে যাবেন। আবার অনেক সময় এগুলোতে ইমেলও থাকে, ঠিক আছে, একটু চোখ কান খোলা রাখলে এগুলোতে ইমেলও পাবেন আপনি। ওকে, এটা ইয়েলো, তাহলে এটাতে সার্চ দেওয়ার কোনো প্রবলেম আছে কি আপনাদের? yelp.com এ, yelp.com এ। ওকে, তাহলে এটাতে যেহেতু সার্চ দিতে আর কোনো প্রবলেম নাই আপনাদের, যদি আপনারা এখানেও সার্চ দিয়ে বের করতে পারবেন। সবচেয়ে বেস্ট সাইট হচ্ছে আরেকটা হচ্ছে ইয়েলো.com। এটাতে মূলত হচ্ছে আপনি চাইলে পার্সোনাল ইনফরমেশন বের করা যায় একটা ইউনাইটেড স্টেটের পার্সনের। দেখা যায় যে 100তে 10 থেকে 20 জনের পার্সনের ফোন নাম্বার পাওয়া যায়। আর একটা পার্সনের ফোন নাম্বার অন্য সাইট থেকে কিনতে গেলে মিনিমাম দেখা যায় যে একটা ফোন নাম্বারের জন্য $1 করে দিতে হয়, পার্সনের ফোন নাম্বার। সো এরকমও কাজও কিন্তু থাকে, সেটা জানেন যে ইউনাইটেড স্টেটে হয়তো আপনাকে বাইরের কাজ দিছে যে আমার পার্সনের কন্টাক্ট ইনফরমেশন বের করতে হবে, পার্সনের ইমেল অ্যাড্রেস পাওয়া যায়, পার্সনের ফোন নাম্বার পাওয়া যায় না আবার। তো সেক্ষেত্রে আবার বিভিন্ন সাইট আছে, বিন ভেরিফাইড যেমন আদার্স অনেক ডিরেক্টরি সাইট আছে, সেই সাইটগুলোতে আমাদেরকে পেইড কিনতে হয়, পেইড নিয়ে আবার ওখান থেকে ফোন নাম্বার কালেক্ট করতে হয়। দেখা যায় যে আপনার 100টা কালেক্টের জন্য আমাকে মিনিমাম দিতে হচ্ছে $20, $25 100টার জন্য। তখন আমার বাইরের প্রাইস রেটেড পড়ে যায় হচ্ছে $50। ওকে, তাহলে আমরা এখন এটাতে যাই, এটাতে গিয়ে আমরা সার্চ দিই যে গিফট শপ, লিখে আমরা সার্চ দিই কেমন, গিফট শপস। এখানেও কিন্তু গিফট শপ চলে আসছে, লস অ্যাঞ্জেল। আমরা ক্যালিফোর্নিয়া থেকে একটু লস অ্যাঞ্জেল, দেখেন এখানে কিন্তু গিফট শপে আমরা সার্চ দিলাম, এখানে কিন্তু লস অ্যাঞ্জেল থেকে কিন্তু চলে আসছে মূলত। ঠিক আছে, এখানে কোম্পানি প্রায় অনেক বের আসছে, দেখি কতগুলো কিন্তু হচ্ছে, ওখানে অনেক কোম্পানি চলে আসছে। ওকে, গিফট শপ কোম্পানি, একটু এই যে অলে ক্লিক করবেন, অলে ক্লিক করবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে দেখেন, বিবি, বিবি এগুলো হচ্ছে ডিরেক্টরি সাইটে একটা রেটিং থাকে। যেমন আমরা কিন্তু বিভিন্ন কোম্পানিকে একটা কিন্তু রিভিউ দিই, তাই না? বিভিন্ন কোম্পানিকে কিন্তু আমরা রিভিউ দিয়ে থাকি, তাদের কাছে প্রোডাক্ট নিলে বা তাদের সেবা কিরকম, আমরা তো রিভিউ দিয়ে থাকি, তাই না? এরকম ডিরেক্টরি সাইট, ইয়েলো পেজ, ইউপি এরাও রিভিউ দিয়ে থাকে যে এই কোম্পানি খুবই বেস্ট একটা কোম্পানি, তাদের সার্ভিস খুবই ভালো। ঠিক আছে, সেরকমও তারা রিভিউ দিয়ে থাকে। দেখে এখানেও কিন্তু আপনি চাইলে কিন্তু এগুলো ফিল্টার করতে পারবেন, গিফট শপ কোম্পানি কেমন নেবেন, শুধু গিফট শপ কোম্পানি, এখানেও কিন্তু আপনি এগুলা অ্যাপ্লাই করে বা ফিল্টার করে নিতে পারবেন, খুবই শুধু গিফট শপ। কারণ জুয়েলারিও কিন্তু গিফট শপের ভিতরেই পড়ে কিন্তু, কারণ ওগুলো গিফটের ভিতরে পড়ে। সো দেখেন এটাও কিন্তু মূলত একটা গিফট শপ কোম্পানি। সো এটাও আপনি সেম একই প্রসেসে কন্ট্রোলে ক্লিক করবেন, করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এটাও এটাও হবে এক্স, এটাও হবে রাইট বাটনে ক্লিক করবেন, নিউ ওপেন ট্যাব ওপেন হবে, ওপেন ট্যাবে যাবেন, কারণ একটা ট্যাবে আপনি, এটা হচ্ছে মেইন ট্যাব, এই ট্যাবটাকে পিন করে রেখে দিবেন, এই ট্যাবে শুধু কাজ চলবে। এই ট্যাব থেকে এরকম আমি নিউ ট্যাব ওপেন করব, আরেকটা ট্যাবে চলে যাব, ওই ট্যাবে আমি কাজ করে ওটা কেটে দেব। তো দেখেন এখানে কিন্তু ওই একই প্রসেসে কিন্তু চলে আসছে একটা গিফট শপ, কিন্তু অনেক গিফট শপের এখানে কিন্তু আবার অ্যাড্রেস নাই, ওয়েবসাইট লিংক আছে কিন্তু তাদের অ্যাড্রেসটা নেই। এটাও কিন্তু মূলত একটা প্রবলেম হয়ে থাকে, কারণ দেখা যায় যে অনেক ছোট ছোট কোম্পানি, যেটা মনে করেন যে গুগলেও ধরে না, ইয়োলোতেও ধরে নাই, সেটা ইয়োলো পেজে আসে পাওয়া যায়। দেখা যায় সবচাইতে ইয়োলো পেজে সবচাইতে সার্চ রেজাল্ট বেশি আসে, ইয়োলো পেজে সবচাইতে সার্চ রেজাল্ট বেশি আসে অন্যান্য পেজ থেকে, কারণ উনি সবকিছু খুঁজে বের করে রাখা দেয়। সো এরকম ইয়োলো পেজে আবার দেখা যায় অনেক সময় মেলও পাওয়া যায়,
অনেক কোম্পানির ইমেল অ্যাড্রেসও পাওয়া যায়। ওকে, বিজনেস মেল, এই দেখছেন কপি ইমেল অ্যাড্রেস, বিজনেস মেল কিন্তু অলরেডি এখানে পাওয়া যায়। ওকে, তাহলে কোম্পানির নামটা আমি কিন্তু কপি করে নেই, কোম্পানির নামটা এখানে দিয়ে দিই, এটা কোম্পানি। তারপর হচ্ছে যে অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস এ পর্যন্ত এখানে। লস অ্যাঞ্জেলস সিটি, স্টেট হচ্ছে সিএ, জিপ কোড হচ্ছে 90। এইগুলা যে এখন তো মনে করেন যে আমরা হাতে করতেছি কাজ, তাই না? এরপরে শিখবো যে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে করবেন। আপনি বসে থাকবেন, সফটওয়্যার সব কাজ করে এনে আপনারা দিচ্ছে, শুধু মেলটাকে আপনাকে নিজে বের করতে হবে, কারণ মেলটাই পাওয়া যায় না। মেলটাকে বের করার একটা ওয়ে আছে, সেটাও দেখাই দেবেন। ওকে, যেখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে নিলেন। ওকে, ওয়েবসাইটটা ফুল আসে না এখানে, সো তার জন্য ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসতে হবে। এখন আসেন যে এখানে মেলও কিন্তু আছে, দেখছেন আমি কিন্তু মেলও পাইছি। এই যে ইমেল, ইমেল দেখতে পাচ্ছেন ভাইয়া? ইমেল অ্যাড্রেস, বিজনেস ইমেল বা ইমেল বিজনেস দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া, জি এই ভাইয়া দেখা যাচ্ছে। জি ইমেল ভাই দেখতে পাচ্ছি। অ্যাড্রেসে, ইমেল বিজনেসে এখানে যাবেন, একটা রাইট বাটনে ক্লিক করবেন, কপি ইমেল, কপি ইমেল, রাইট বাটনে ক্লিক করবেন, কপি ইমেলে ক্লিক করবেন, করার পরে আপনি আপনার শীটে নিয়ে এসে এটা পেস্ট করে দিবেন। ইমেল চলে আসছে। এখন বলতে পারেন যে ভাই এই পেজটা তো অনেক ভালো, এই ডিরেক্টরি সাইটটা তো অনেক ভালো, ইমেলও দেয়, তাই না? সো কিন্তু সবগুলাতে কিন্তু আবার ইমেল দেয় না, এটাও মাথায় রাখেন। কিছু আবার দেখেন এই যে এটাতে মনে হয় আবার মেল নাই, এটাতে আবার মেল নাই, অনেকগুলোতে থাকে আছে। এই যেটাতে দেখবেন যে এরকম বিজনেস ইমেল বিজনেস লেখা আছে সেটাতে আপনি ইমেল পাবেন, যেটাতে নাই তাহলে সেটাতে নাই। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। তাহলে বলেন আর কোনো কিছু, বা আজকের মতো হয়তো বা আমি আরো বেশি ডিরেক্টরি সাইট দেখাবো না, সো আরো ডিরেক্টরি সাইট আছে, মনে হয় যে ওই লিস্টগুলো দেখাইলে আপনাদের মাথায় ঘুরবে, কারণ আরো ভাইয়া অনেক, একসাথে এত দেখানোর দরকার নাই। কারণ আরো অনেক ডিরেক্টরি সাইট আছে, যে ডিরেক্টরি সাইট গুলো আপনার সবচেয়ে বেস্ট ডিরেক্টরি সাইট। আমি এইটা দুইটা শুধু ইউনাইটেড স্টেটের জন্য দেখাইলাম, ইউনাইটেড স্টেটেরই তো মনে করেন যে আরো মনে হয় কয়টা আছে। এটা ইউকে তে চলে গেল, তারপর হচ্ছে বি2বি, এটা বাদ দিলাম। তারপরে যে পারসন সার্চ ডাটা ডট কম আছে, তারপরে আছে ফাইন, তারপর ডক্টর দি ইনফরমেশন, টপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটাও একটা ডিরেক্টরি সাইট। আরো অনেক অনেক সাইট বললামই তো, আরো লিস্ট আছে, এই যে এখানে হাজার হাজার লিস্ট করা আছে সাইটের। স্যার আমাদের এই যে ওয়েবসাইটের লিস্টগুলো আমাদেরকে দিয়ে দিন। আমি ভাই এই যে চ্যাটে দিয়ে দিছি ভাই, চ্যাটের লিস্টগুলো একটু গ্রুপে দিয়ে দেন। আপনার ইওলো আর হচ্ছে ইউপিআই ট্রিপ অ্যাডভাইজার, এই তিনটা লিংক আপাতত সেট করে রাখেন। আপনারা এমন ভাবে সেট করে রাখবেন যে এটা হচ্ছে ইউএস ডিরেক্টরি ভাবে সেট করে রেখে দিবেন, কারণ এগুলোতে সেভ করে রাখার এই কারণে যে আপনাদের কাজে দিবে। কারণ আমার কাছে আরো ডিরেক্টরি সাইট আছে, হয়তো বা কাজে যখন আপনারা যখন যাবেন আপনাদের সাথে আমার যোগাযোগ অলওয়েজ থাকবে, আমি কিন্তু হারাই যাব না, যে কোর্স শেষ হয়ে যাবে তা কিন্তু হারাবো না। যারা কিন্তু ভালো কিছু করবে তাদের সাথে আমি অলওয়েজ আছি, আমার বেঁচে থাকা পর্যন্ত আমি তাদের সাথে আছি, এবং তারা যদি কাজ করে আমার সব রকমের হেল্প পাবে। ঠিক আছে, ওকে। এর আগে আমাদের কথা হচ্ছিল যে বেস্ট একটা ডিরেক্টরি সাইট নিয়ে, তাই না? সো সবচেয়ে বেস্ট একটা ডিরেক্টরি সাইট হচ্ছে জুম ইনফো ডাটাবেস, বা এটা সবচেয়ে একটা ডিরেক্টরি সাইট, কারণ এটা মূলত হচ্ছে পেইড, তাই না? সো কিন্তু এখানে দেখেন যে এখানে কিন্তু সার্চ দেওয়ার কোনো অপশন নাই, আছে কি এখানে? কোনো কিন্তু সার্চ দেওয়ার একটা অপশন নাই, বা সার্চ আপনি দিতে পারবেন, বা সার্চ দিলেও আপনি এখানে পাবেন না, ফ্রি ট্রায়াল ভার্সন। তখন আপনাকে লগ ইন করতে বলবে এখানে মূলত। ঠিক আছে, এটা কিন্তু কোনো মূলত সার্চ দেওয়ার কোনো অপশন এখানে নাই, জুম ইনফো। ঠিক আছে, এটা মূলত ফ্রি, কিন্তু এখানে আরেকটু ইয়ে আছে যে এখানে একটা সার্চ দেওয়ার আরেকটা আইডিয়া আছে, যে আইডিয়াটা ব্যবহার করলে আপনি জুম ইনফো থেকেও আপনি সার্চ দিতে পারবেন, কিন্তু সব কন্টাক্ট ইনফরমেশন পাবেন না। সো এখানে সার্চ দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, zoominfo.com/s/সার্চ দেওয়ার পরে আপনি এন্টার দিয়ে দিবেন, দেখবেন যে এর সার্চের একটা ড্যাশবোর্ড চলে আসবে। এই জুম ইনফোতে একটা ড্যাশবোর্ড চলে আসবে, দেখেন এই যে ড্যাশবোর্ড চলে আসছে, দেখছেন? জুম ইনফো প্রোভাইড দ্য মোস্ট অ্যাকুরেট এন্ড দ্য
অ্যাকশনেবল B2B ডাটা অ্যাভেলেবল। এখানে কিন্তু আমি এখন চাইলে সার্চ দিতে পারবো। ঠিক আছে, এটাই যে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, এইটুকু আপনি জুম ইনফোতে সাহায্য পাবেন বা হেল্প পাবেন আপনি জুম ইনফোতে, কারণ এখানে প্রায় অনেক। সো আপনি যাদেরকে খুঁজতেছেন, যে আপনি যে টাইটেল বা বেস খুঁজতেছেন, দেখেন আমি এখানে একটু যদি দেই যে সিও হবে না, ওকে এখানে একটা টাইটেল আমি দিয়ে দিই যে চিপ ইন্ডাস্ট্রি, দিয়ে দিলাম হচ্ছে রিয়েল এস্টেট, সিটি হচ্ছে এখানে আবার নিউ ইয়র্ক, স্পেস নিউ ইয়র্ক দিয়ে দিলাম। দেখেন সার্চ, দেখছেন এখানে কিন্তু পার্সনের নাম সহকারে কিন্তু চলে আসছে, ওইসব কোম্পানির সিও কিন্তু চলে আসছে, এবং তাদের ইমেল অ্যাড্রেস, কিন্তু ইমেল অ্যাড্রেসগুলা শো করবে না এবং ফোন নাম্বারটা শো করবে না, কারণ ফ্রিতে আপনি তাদের ইমেল, পার্সনের নাম পাবেন, কোম্পানি পাবেন, তাদের হচ্ছে কি পাবেন, যে তাদের ডোমেন পাবেন, সবকিছুই আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ আর কোনো ইনফরমেশন পাবেন না। সো আদারওয়াইজ আরো কিছু ইনফরমেশন নিতে গেলে আপনাকে এরকম কোম্পানিতে যাইতে হবে, কোম্পানি যদি ইনফরমেশন নেন, সো কোম্পানির ইনফরমেশন আপনি এখান থেকে বের করতে পারবেন। ওকে, আমরা কিন্তু আরেকটা বিষয়, যে আমরা কিন্তু কোম্পানির ইনফরমেশন বা ডাটা কিন্তু পাই নাই, তাই না? কিন্তু আরেকটা সার্চ যদি আমরা দিতাম, যে আমরা কিন্তু পেয়ে যাইতাম, যে কিভাবে আমরা সেটা আমি দেখাই দিচ্ছি। ওকে, দেখেন এখানে কোম্পানির অ্যাড্রেস আছে, ডাটাবেস আছে। সো আপনারা যারা কোম্পানি পান নাই, বা অনেক কোম্পানি সার্চ করছেন কিন্তু কোম্পানির ইনফরমেশন পাইন নাই, তাই না? সো তখন আপনি কি করতে পারতেন, যে আপনি এখানে যাইতেন, যা এখানে দিবেন কোম্পানির নামটা পেস্ট করে দিবেন, তারপর সুন্দরভাবে এখানে লিখবেন যে জুম ইনফো, জুম ইনফো, এই জুম ইনফোতে আপনি সার্চ দিয়ে দিবেন, দেখবেন যে এই কোম্পানিটা জুম ইনফোতে আছে, আপনার কোম্পানির নামের সাথে কিন্তু জুম ইনফোতে আছে। তখন আপনি জুম ইনফোর ওয়েবসাইটে চলে যাবেন, দেখবেন যে এদের এখানে যে অ্যাড্রেসও পাবেন, ফোন নাম্বারও পাবেন, তাদের কোম্পানি থেকে শুরু করে সবকিছু ডাটাবেস এখানে পেয়ে যাবেন। পার্সনের নাম না পাইলেন, কিন্তু অ্যাড্রেসটা পাইলেন, ফোন নাম্বারটা পাইলেন, ওয়েবসাইট লিংক পাইলেন। প্রত্যেকটা কোম্পানির শেষে এরকম জুম ইনফো দিবেন, যেটার আপনার ইনফরমেশন খুঁজে পাবেন না, সেটা লাস্টের দিকে গিয়ে আপনার জুম ইনফো লিখে দিবেন, জুম ইনফো দিয়ে সার্চ দিবেন, তাহলে আশা করি যে আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। ঠিক আছে ভাইয়া, জুম ইনফো ক্লিয়ার বিষয়টা? মূলত জুম ইনফো, সো জুম ইনফোটা হচ্ছে মোস্ট সবচেয়ে বেস্ট। সো আরো কিছু ডিরেক্টরি সাইট আছে, এগুলো আমি পরে দিব, এগুলোতে এখন আপাতত যাওয়ার দরকার নাই। সো এখন যে কটা সাইট নিছেন, সেই কটা সাইট গুলা নিয়ে আপনারা কেমনে সার্চ দিবেন, সো আমার কাছে সার্চ ভিউটা বুঝাই নাই।